আচ্ছা। এইবারের যেটা রয়েছে, আহ, দাঁড়া। ওকে, তো এইটার নাম হচ্ছে, দাঁড়া, একবার জাস্ট মানে চেক করে নিই। ওকে, তো এইটাকে বলছে অ্যালজেব্রাইক অপারেটরস। অপারেটরস। এবার এটা একটা ধরে নে একটা মানে জেনারেলাইজেশন ভিডিও। ঠিক আছে, এটা একটা জেনারেলাইজিং ভিডিও। কেন জেনারেলাইজিং বলছি, মানে এটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, মানে ওই জন্য আমি এটাকে দুভাবে রেফার করেছি। মানে একবার ওই যে প্রফেসরের যে ভিডিওটা সেইটা, তার সাথে যে বইটাতে পড়ে একটু ক্লিয়ার হলো, কারণ প্রফেসরের ভিডিওটা দেখে আমি প্রথমে বুঝতে পারছিলাম যে করছেটা কি। আচ্ছা, ফার্স্টে যেটা বেসিক জিনিস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনটা আমরা ইউজ করেছি এর আগে। ঠিক আছে, যে এটা মানে কি আমরা জানি, এটা মানে কি আমরা জানি। তো এটা হচ্ছে প্লেন অ্যাডিশন। ঠিক আছে, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলো আমরা জানি। যে কয়েকটা লজ করেছিলাম মনে আছে তোর, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ল। এই লগুলো একটু বুঝতে হবে এবারে। ঠিক আছে, কমিউটেটিভ ল। ঠিক আছে, তো এইটা তিনটে হচ্ছে লজ অর রুলস। হ্যাঁ, তো ডিস্ট্রিবিউটিভ, অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ, এই তিনটে রুলস আমরা করেছিলাম এর আগে। ঠিক আছে, তো এই তিনটের মধ্যে যদি আমি গুগলে যাই, ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ওকে সরি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা হচ্ছে বেসিক্যালি এখানে দেখ, একটা সেকেন্ড বলে দিচ্ছি আমি। ওকে, যদি আমি আরেকবার এটাতে রিক্যাপে যাচ্ছি, কারণ এটা নিয়ে একটা কথা হবে। অ্যাসোসিয়েটিভ কথাটার মানে হচ্ছে, অ্যাসোসিয়েটিভ কথাটার মানে হচ্ছে যে যদি এ প্লাস, না, a ইন্টু বি প্লাস সি থাকে, in that case this is equal to a ইন্টু বি প্লাস a ইন্টু সি। ওকে, তো এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। হুম, এটা অ্যাসোসিয়েটিভ ল। তো এই এই যে অ্যাসোসিয়েটিভ লটা এখানে করে দিয়েছে। ঠিক আছে, সরি আমি উল্টো আবার এটা উল্টো বললাম। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল যেটা করলাম। সরি, এটা অ্যাসোসিয়েটিভ নয়, আমার একটা কনফিউশন হয়ে যায়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল। এটা এরকমও হতে পারে, দেন অলসো দিস উইল হোল্ড ট্রু, বাট এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে প্রোভাইডেড এটা, দিস ইজ নট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে এ, ওই যে সেটা বলেছিলাম যেটা, এটা ইজ নট ইকুয়াল টু এটা। যদি এটা ম্যাট্রিক্স হয়ে থাকে, ম্যাট্রিক্স হলে ক্যাপিটাল দিয়ে আমরা ডিনোট করি, কিন্তু যদি ম্যাট্রিক্স না হয়, যদি স্কেলার হয়, ইন দ্যাট কেস দিস ইজ অ্যাপ্লিকেবল ডিস্ট্রিবিউটিভ ল অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের জন্য। এখানে একটু স্পিডে এগিয়ে যাচ্ছি আমি। আর অ্যাসোসিয়েটিভ ল যেটা, হোয়াট ইজ অ্যাসোসিয়েটিভ ল? অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। আর কমিউটেটিভ ল যদি আমি বলি, কমিউটেটিভ লটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। ঠিক আছে, এটা হচ্ছে কমিউটেটিভ ল। তো এই জিনিসগুলো আমরা করেছিলাম।
কিন্তু এতক্ষণ আমরা খালি প্লাস আর মাল্টিপ্লিকেশন অপারেটরই ইউজ করেছি, এবং দিজ আর নোন অ্যাজ অ্যালজেব্রাইক অপারেটরস। দিজ আর নোন অ্যাজ অ্যালজেব্রাইক অপারেটরস। ঠিক আছে, অ্যালজেব্রাইক অপারেটরস বলছি, এবং এই দুটো চিহ্নর নির্দিষ্ট দুটো কাজ আছে। সেটা সেই জন্য আমরা জানি এই দুটোর কি কাজ আছে, একটা যোগ করা, একটা গুণ করা। তো এইগুলোর নির্দিষ্ট একটা কাজ আছে, এবং দিস আর কি বলবো মানে ফিক্সড বলতে পারিস। ঠিক আছে, বা কখনো প্লাস চিহ্ন দিয়ে আমরা মাল্টিপ্লাই করে ফেলবো না। ঠিক আছে, আমি এই বোকা বোকা কথাটা মানে এটা এটা শুনতে বোকা বোকা লাগছে, কারণ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আরবিট্রারি অপারেটরস। আরবিট্রারি অপারেটরস মানে দুটো এমন অপারেটর, একটা প্লাস, একটা এরকম দেখতে, এটা ইজ নট ইকুয়াল টু প্লাস, আর এটা ইজ নট ইকুয়াল টু মাল্টিপ্লাই। এটা খালি দেখতেই ওরকম, একটা প্লাস চিহ্ন গোলের মধ্যে, একটা মাল্টিপ্লাই চিহ্ন গোলের মধ্যে। এগুলোকে বলা হচ্ছে আরবিট্রারি অপারেটরস। আরবিট্রারি অপারেটরস, আরবিট্রারি কথাটার অর্থ হচ্ছে যে নট ফিক্সড অর নট ক্যালিব্রেটেড। ঠিক আছে, নট ক্যালিব্রেটেড মানে আরবিট্রারি কথাটার মানে হচ্ছে ভেরিয়েবল বলতে পারিস। ওকে, দিস মিনস ভেরিয়েবল। এটা মানে হচ্ছে ভেরিয়েবল, মানে এই যে দুটো আমরা অপারেটর দেখছি, একটা প্লাস গোলের মধ্যে, একটা মাল্টিপ্লাই গোলের মধ্যে, এই দুটো হচ্ছে ভেরিয়েবল অপারেটর। ওকে, ভেরিয়েবল অপারেটর কথাটার অর্থ হচ্ছে আমি যদি এই প্লাস চিহ্নটা দিয়ে আর মাল্টিপ্লাই চিহ্নটা এইভাবে আঁকি, এটা মানে প্লাস হতে পারে, এটা মানে মাল্টিপ্লাই হতে পারে, আবার এটা মানে মাল্টিপ্লাই হতে পারে, এটা মানে প্লাস হতেই পারে। ঠিক আছে, আবার এটা ম্যাক্স হতে পারে, এটা মিন হতে পারে, আবার এটা মিন হতে পারে, এটা ম্যাক্স হতে পারে। এটাকে আমি এ দিয়ে ডিনোট করতে পারি, এটাকে আমি আই দিয়ে ডিনোট করতে পারি, আবার এটাকেও আমি আই দিয়ে ডিনোট করতে পারি। সরি, এটাতে আমি পরে আসছি, আই এটাতে পরে আসছি, ছাড়। এই মিন আর ম্যাক্সটা মনে রাখিস, মিন আর ম্যাক্স হতে পারে। ঠিক আছে, এটা জর হতে পারে, এটা অ্যান্ড হতে পারে। ঠিক আছে, মানে গেটস আমি ইউজ করতে পারি, যে প্লাস গোলের মধ্যে এই চিহ্নটা মানে জর গেট, ক্রস চিহ্ন গোলের মধ্যে এটা মানে অ্যান্ড গেট। এইরকমভাবে আমি যে কোনো গেটও রিপ্রেজেন্ট করতে পারি। তো মধ্যে কথা হলো, এই দুটো হচ্ছে আমার একটা অপারেটর যেটাকে আমি বিভিন্ন কেসে ইউজ করতে পারি। তো এখানটাতে আমি বোঝার জন্য যেহেতু এটার হেল্প নিয়েছি, তোকে আমি এটার পার্টটা একটু পড়াতে চাইছি। এটার পার্টটা একটু বুঝে যদি নিস। উম, এখানে কিছুই না, ডিস্ট্রিবিউশন লটা দেখিয়েছে। ঠিক আছে, এর আগেরটাতে অ্যাসোসিয়েটিভ লটা দেখিয়েছে। ঠিক আছে, এখানে একটা কথা লিখেছে দেখ, কনসিকুয়েন্টলি উই আর নাও এবল টু জেনারেলাইজ। যদি আমি এটাতে এটাতে যাই, ডোন্ট কনফিউজ উইথ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এই চিহ্নগুলোকে আমরা অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাথে কনফিউজ করব না। ঠিক আছে, আচ্ছা, এবারে সাপোজ এ দেখ, এখানে একটা লিস্ট দিয়েছে যে কিভাবে আমরা এটাকে কি কি তে ট্রান্সফর্ম ইউজ করতে পারি, কি কিভাবে ইউজ করতে পারি, সেটার একটা লিস্ট আছে। ঠিক আছে, মানে কিসে কিসে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবারে আমরা ঢুকছে মিন ম্যাক্সে। এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। বললো নাকি এরপরে এআই করাবে, এই এআই বলছি, মেশিন লার্নিং করাবে, সেখানে নাকি এই জিনিসগুলো খুব কাজে আসবে। মিন ম্যাক্স বেসিক্যালি ইউজ হয়, ইউজ কেসেস হচ্ছে এমএল প্রোগ্রামিংয়ে। ঠিক আছে, আমি জানি না এরপরে এমএল প্রোগ্রামিং কতটা কি করিয়েছে ক্লাসে, আমি দেখতে হবে ভিডিওগুলো। এমএল প্রোগ্রামিংয়ে আর সর্টিং অপারেশনসে। ঠিক আছে, সর্টিং অপারেশনসে ইউজ হয়। সর্টিং অপারেশনসে ইউজ হচ্ছে। যাই হোক, তো এবারে যদি আমি লিখি ম্যাক্স এ কমা বি,
আরে এই এটাকে বলা হয় একটা টিউপল অর সেমি গ্রুপ। ওকে, ম্যাক্স এ কমা বি মানে হচ্ছে ও এই এ আর বি এর মধ্যে যেটা বড় সেটাকে অ্যাজ এ রেজাল্ট বার করে দেবে। যদি আমি বলি যে ম্যাক্স 2,3, এটার আনসার হবে হচ্ছে 3। সিমিলারলি মিন 2,3, এটার আনসার হবে হচ্ছে 2, লাইকওয়াইজ। ঠিক আছে, তো এটা একটা খুব সিম্পল এক্সাম্পল যে কিসে কিসে আমরা মিন ম্যাক্স ব্যবহার করতে পারি। আচ্ছা, এবারে আহ, এটার অ্যাসোসিয়েটিভিটি বা ডিস্ট্রিবিউট মানে কত এটা ডিস্ট্রিবিউটিভ লটা ফলো করছে কি করছে না সেটা আমাদেরকে দেখার জন্য একটা ছোট একবার একটা টেস্ট করে দেখতে পারি। ঠিক আছে, যেটা ক্লাসে করিয়েছে, ক্লাসে কি করিয়েছে, এইখানে ম্যাক্স ধরেছে, ম্যাক্সটাকে ও প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করছে, যেটাকে আবার আরেকটা ডিনোশন দিয়েছে এ, কখনো প্লাস লিখছে কখনো এ লিখছে। মিন যদি বলি, এটাকে ও এইভাবে মাল্টিপ্লাই চিহ্ন দিয়ে দেখিয়েছে এবং এটাকে আই দিয়ে দেখাচ্ছে। ওকে, সো এটাকে ডিনোট যে করছে এটাকে অ্যাজ এন অপারেটরও বলছে। তো এবারে যদি সাপোজ আমি এ এরকম বলি, দিস ইজ ইকুয়াল টু এ, ফাইন, এরমভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, যদি সাপোজ আমি বললাম যে এটা 2, এটা 3, এটা 4, তাহলে এ এ অপারেটর বি কথাটা মানে কি, 2 আর 3 এর মধ্যে যেটা ম্যাক্স সেটা বেরিয়ে আসবে বাইরে। ঠিক আছে, তার মানে 3, এবারে 3, 4, এটার মাঝখানে একটা এ অপারেটর লাগাচ্ছি, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্স সেটা হচ্ছে 4, 4টা বেরিয়ে আসলো বাইরে। এবারে আমরা এখানেও সেম ভাবে ইউজ করছি, এটাকে 2, এটা 3, এটা 4, এই দুটোকে যখন আমরা এক করছি, ইন দ্যাট কেস এখান থেকে ম্যাক্স কোনটা 4 বেরিয়ে আসছে, এবং এখান থেকে যখন আমরা টুটাকে, এটা 2, তো যদি 2 আর 4 এর ম্যাক্সটা বার করি, ইন দ্যাট কেস দিস ইজ 4, তার মানে কি দিস ইজ সেম, আমরা এই ইকুয়াল টুটা আমরা রাখতে পারি, দিস হোল্ডস ট্রু যেটাকে বলা হয়, এটা তার মানে ট্রু, এবং ইন দ্যাট কেস দিস ইজ কল্ড, এটা অ্যাসোসিয়েটিভিটি শো করছে। এই হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটিভ ল ফলোজ। ঠিক আছে, এটা অ্যাসোসিয়েটিভ ল ফলোজ। সিমিলারলি এইটাকেই তুই একটা জিনিস তোর নোটসে বানাতে পারিস, আমরা যখন এটাকে আই দিয়ে লিখব, আইটা কি, আই হচ্ছে মিনিমাম। ঠিক আছে, আইটা হচ্ছে মিনিমাম, তো আমরা সেটা দিয়েও লিখতে পারি। ব্যাস এই, এটাকে তুই নিজে প্রুফ করে দেখি সেটা হচ্ছে কি না, এটাও হবে। ওকে, এটাও অ্যাসোসিয়েটিভ হবে, এটাও অ্যাসোসিয়েটিভিটি প্রুফ করছে। ওকে, এবং সিমিলারলি আমরা ডিস্ট্রিবিউটিভ ল যদি লাগাই, ডিস্ট্রিবিউটিভ ল যদি লাগাই তখন আমাদের ইকুয়েশন যেটা হবে সেটা কীরকম হবে, ধর আমি একটা এক্সাম্পল নিলাম, এটা ডিস্ট্রিবিউটিভ ল, ওই যে মাল্টিপ্লাইয়ের কেসটা করেছিলাম যে ধর এ ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ সি, এটা যে ডিস্ট্রিবিউটিভ ল, রাইট, এটা তো ডিস্ট্রিবিউটিভ ল, তো সেম জিনিসটাই এটা ডিস্ট্রিবিউটিভ ল, তো সেম জিনিসটাই এখানে করা হলো। দেখ, সি মিনিমাম
করে এ আর বি এর মধ্যে ঢুকছে, এবার মাল্টিপ্লাই করলে মানে মাল্টিপ্লাই বেসিক্যালি এটা হচ্ছে না, কিন্তু দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল, এবং এটা এটা সত্যি হচ্ছে কিনা সেটা আমাদের দেখার জন্য কি করতে হবে, আমি একটা কেস দেখাবো, বাকি দুটো কেস তুই করবি। তুই নিজে করলে পারে তোর হাতেও বসবে, তুই নিজেও বুঝতে পারবি জিনিসটা কিভাবে কাজ করছে। ঠিক আছে, আমি তোকে কেসগুলো বলে দিচ্ছি কি কি হবে। এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন এ গ্রেটার দেন সি, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি, ঠিক আছে, এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি, আর বি গ্রেটার দেন সি গ্রেটার দেন এ। এইখানে 6টা কেস তৈরি হতে পারে। ঠিক আছে, এই টোটাল 6টা কেস হতে পারে। এই 6টা কেস তুই যদি সলভ করিস নিজে, তাহলে তুই নিজেই বুঝে যাবি এটা কি করে হচ্ছে। আমি একটা তোকে দেখিয়ে দিচ্ছি। হলো, আমি যদি প্রথম কেসটাই নিই, ঠিক আছে, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তাহলে এ যদি হয় 5, এটা 4, এটা 3, ঠিক আছে। তাহলে যদি ফার্স্ট এটা সলভ করি 5 আর 4 এর মধ্যে, আচ্ছা, এ মানে কিন্তু আমার আমার জন্য এখন ম্যাক্স, আই মানে আমার জন্য এখন মিন, এটা নট নেসেসারিলি এটা সবসময় সত্যি, এ মিন হয়েও যেতে পারে, আইটা ম্যাক্স হয়েও যেতে পারে, যেভাবে কোয়েশ্চেনে থাকবে সেটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে 5 আর 4 যদি ম্যাক্স হয়, তাহলে আমাদের এখান থেকে কোনটা বেরোবে, এখান থেকে বেরোবে হচ্ছে 5। তারপর এখানে আছে 3, এই 3টা আর এই 5টার মধ্যে একটা মিনিমাম অপারেটর লাগানো আছে। ঠিক আছে, তার মানে 3i 5 এর থেকে যেটা কি বেরোবে, বেরোবে হচ্ছে 3। সো দিস ইজ মাই আনসার অফ দি এলএইচএস, এটা আমার এলএইচএস এর আনসার। এবারে সেম জিনিস যদি আরএইচএস এ যাই, এখানে 3, এখানে 5, এখানে 3, এখানে 4, এই দুটোর থেকে কি বেরোচ্ছে, আমার মিনিমামটা বেরোচ্ছে, রাইট? মিনিমামটা তাহলে 3। এই দুটোর থেকে কি বেরোচ্ছে, এই দুটোর থেকে বেরোচ্ছে আমার মিনিমামটা, এই দুটো থেকে আমার বেরোচ্ছে মিনিমামটা। তাহলে এই দুটো থেকে যদি মিনিমামটা বেরোয়, ইন দ্যাট কেস দিস ইজ 3, তাই তো? তার মানে এটা 3a 3, এই দুটোর মধ্যে ম্যাক্স কোনটা? 3, আনসার। তাহলে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস হয়ে গেল, এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস হলো। দুটো দিক যখন সমান হচ্ছে, তার মানে উই ক্যান সে যে এই মিন আর ম্যাক্সটা, দিস ইজ ফলোয়িং ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে আমরা বলতে পারি মিন অ্যান্ড ম্যাক্স অপারেটরস আর ফলোয়িং ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, তার মানে এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করছে, এবং এটা নিয়ে তুই একটু খেলতে পারিস ইন দ্য সেন্স তুই ম্যাক্সটাকে আই ধর, মিনটাকে এ ধর, এইভাবেও করতে পারিস। ঠিক আছে, ব্যাপারটা একই হবে। ঠিক আছে, ব্যাপারটা একই রকম হবে, কোনো খুব একটা ডিফারেন্স হবে না। আহ, এরপরে এই যে এখানে দেখ 6টা কেস নিয়ে করেছে, তো 6টা কেস নিয়ে তুইও করতে পারবি, দিস ইজ ভেরি ইজি, এটা তুই নিজেই করতে পারবি। ঠিক আছে, এখানে একটু জিনিস দেখার আছে, এটা হচ্ছে যে যখন এ মানে ম্যাক্স যখন শো করছে, দুটো থাকলে দুটোর মধ্যে ম্যাক্সিমাম, তিনটে থাকলে তিনটের মধ্যে ম্যাক্সিমাম, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আমি যেটা বললাম সেটা এখানেই সেম ভাবে লেখা আছে, এটার মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, একটা যেটা এক্সট্রা জিনিস সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে রেলু গ্রাফ। আচ্ছা, রেলু গ্রাফটাতে পরে আসছি, না দাঁড়া একটা মিনিট। রেলু ফাংশন, এটার ইউজটা কি সেটা এখন অবধি জানি না, ওটা বললো পরের ভিডিওতে বলবে। বাট একটা
ফাংশন আছে দ্যাটস কল্ড রেলু ফাংশন। এই রেলু ফাংশন কথাটার ফুল ফর্ম হচ্ছে রেকটিফায়ার লিনিয়ার ইউনিট। ঠিক আছে, রেকটিফায়ার লিনিয়ার ইউনিট ফাংশন বলছে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিউরাল। ঠিক আছে, অতটা আমি ইম্পর্টেন্সটা এটা বুঝিনি, বিকজ এটা নিউরাল নেটওয়ার্কসে বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন যেটা ইউজ হয়, রেলু ফাংশন। এবং এটার ব্যাপারে ওই বইটাতেও খুব একটা কিছু লেখা নেই, কিছুই লেখা নেই ইন দ্য সেন্স। ঠিক আছে, খালি এটার একটা কার্ভ আছে, সেই কার্ভটা একটু জেনে রাখতে হবে, যখন ক্লাসে করিয়েছে জেনে রাখাটা ভালো। এরকম দেখতে হবে জিনিসটা, দিস ইজ এ, দিস ইজ এ, এটা ওয়াই, এটা এক্স, আর এটা এইভাবে গিয়ে এদিকে চলে যাবে। ঠিক আছে, এখানে y is equal to minimum of x comma a. ওকে, যদি হয় y is equal to minimum of x comma a, এটা ম্যাক্সিমামও হতে পারে। ঠিক আছে, এটার সিগনিফিকেন্সটা আমি যেটাকে বারবার বলছি, এটার সিগনিফিকেন্সটা কি সেটা এই মোমেন্টে বোঝা যাচ্ছে না, তুইও বুঝতে পারবি না এই ভিডিওটা দেখে, বিকজ এটার পরে এটার সিগনিফিকেন্সটা বলবে বলেছে এর পরের ভিডিওতে। জাস্ট একটা এক্সট্রা ছোট্ট জিনিস যেটা বাকি আছে এই লেসনটাতে, সেইটুকুটা শেষ করিয়ে দিলে পরে এই মোটামুটি লেকচার 3 এর পার্টটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম অফ এক্স কমা ওয়াই প্লাস 17, এরকম যদি কিছু থাকে, হোয়াট ডাজ দিস মিন, মানে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি মিনিমাম এক্স প্লাস 17, এই সরি, কমা ওয়াই প্লাস 17। এটা আর এটার মানে না, এটার মানে হচ্ছে সেম। ওকে, এক্স আই ওয়াই প্লাস 17, যদি আমরা মিনকে আই দিয়ে ডিনোট করি আর ম্যাক্সকে এ দিয়ে ডিনোট করি, ইজ ইকুয়াল টু এক্স প্লাস 17 আই ওয়াই প্লাস 17, এইভাবে লিখতে পারি। কারণ এর আগে আমরা প্রুফ করেছি যে এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করছে, এটা ডিস্ট্রিবিউটিভ ল ফলো করলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটা নিয়ে এরপরে আরও কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে একটা জিনিস শেখানো হবে এরপরে, সেটা হচ্ছে ট্রেলি ট্রি। ঠিক আছে, ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, একটা ট্রি ফরমেশন করা হবে, যে সেটা আর এক অন্য ক্যালকুলেশন, তো সেটাতে আমরা পরের ভিডিওটাতে কথা বলছি। তুই খালি এখানে এই পার্টটা তুই নিজে একবার নিজে হাতে করবি, এটা কিন্তু পজিটিভলি করবি, যে প্রত্যেকটা কেসেস ধরে ধরে ডিস্ট্রিবিউটিভ লটা ফলো করছে কিনা, নাহলে কিন্তু তুইও বুঝতে পারবি না যে কি করে ডিস্ট্রিবিউটিভ ল কোনটা, অ্যাসোসিয়েটিভ ল কোনটা, এই লগুলো বোঝাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা পরের ভিডিওতে ওই ট্রেলি ট্রিটা কথা এটা করবো।